নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা মানে উর্ফ বুলি। বুলি খাওয়া দাওয়া সেরে চলে এসেছে আর বুলি বলে যে এই জন্মের মধ্যেও আমাকে এত ভালো করে কেউ খাবার খেতে দেয়নি, পেটটা একেবারে ভরে গেছে। এরপর প্রত্যয় বলে যে এবার তোমাকে এখন গান গাইতে হবে। কথা যেভাবে গান গাইতো সেভাবেই। এই প্রি, তোর কাছে ওই কথার রেকর্ডটা আছে না? তুই যা স্পিকারটা নিয়ে আয়। এরপর নীলাদ্রি বলে আরে উনি জানেন নাকি, আমি নিয়ে আসছি। নীলাদ্রি যখন স্পিকার নিয়ে আসে, বুলি এই স্পিকারটা দেখে বলে এই বাবা, এই বাক্সের মধ্যে কি আছে, একটু খুলে দেখাও তো। তখন নীলাদ্রি বলে যে না, এতে গান বাজানো হবে। তখন প্রত্যয় কথার সেই মাঝে মাঝে তবু দেখা হয় এই রেকর্ড করা গানটা চালিয়ে দেয়। আর বুলি এটা দেখে বলে যে বাবা, বাক্সর ভেতর থেকে আবার গান গাইতেছে। আমাদের পাড়ার দুর্গাপুজোর সময় তো ইয়া বড় বাক্স আনতো, তার মধ্যে থেকেও এই গান গাইতো, এই তো দেখছি সেই মতো। এরপর প্রত্যয় বলে আচ্ছা শোনো, তুমি গানটা ভালো করে শোনো আর ঠিক এইভাবে কিন্তু তোমাকে গাইতে হবে। তখন বুলি বলে ও আচ্ছা, আমাকে গান গাইতে হবে, দাঁড়াও আমি এক্ষুনি গাইছি। এরপর বুলি খাটের উপর উঠে যায় আর খাটের উপর উঠে মাছের কাঁটা ফুলের কাঁটা এই গান করতে লাগে। প্রত্যয় বলে এই গানটা নয়, আমরা যে গানটা তোমাকে শোনাচ্ছি সেম এই গানটাই তোমাকে গাইতে হবে। বুলি আবারও সেই গানটা শোনে আর বুলি শেষ দিয়ে বলে যে এক্ষুনি গাইছি। তখন প্রিয় গিয়ে বুলির মুখে চেপে ধরে, বলে যে এরকম করো না, আমাদের বাড়িতে এইসব কেউ করে না। এরপর আবারও প্রত্যয় গানটা চালিয়ে দেয়। এরপর বুলি বলে এখন গাইতাছি। এরপর আবারও সেই একই বেসুরায় গান গাইতে লাগে। পর প্রত্যয় বুলিকে বোঝায় যে তোমাকে না গানটা অনুভব করে গাইতে হবে, একেবারে ভেতর থেকে গানটা গাইতে হবে, বুঝতে পেরেছো? এইদিকে ঋতু জুনিকে বলে আমি বুঝতে পারছি তুই কি ভাবছিস। এরপর জুনি বলে হ্যাঁ, কিন্তু আমি এটাই ভাবছি ও কতটা গান গাইতে পারবে সেটা জানি না, কিন্তু আমি শুধু এইটুকুই চাই যে অগ্নিদা যেন আবারও আগের মতো হয়ে যাক। এইদিকে নীলাদ্রি এসে জুনিকে বলে যে আমি বলছি এর দ্বারা কিচ্ছু হবে না। এরপর বুলি এই কথাটা শুনে নেয়। বুলি নীলাদ্রিকে বলে এই জামাইবাবু, এইদিকে খাড়াও বলছি। কি বললে? আমার দ্বারা হবে না? এই বুলি একাই সমস্ত কিছু একা শিখছে এটা বলে বুলি নীলাদ্রি পিছু নেয় আর তারা হইচই করতে শুরু করে দেয়। এরপর প্রত্যয় তার বন্দুক বার করে বলে যে একদম চুপ বলছি। তখন বুলিকে বলে যে এটা কিন্তু আসল বন্দুক। তখন বুলি বলে আমি কোনো ভয় পাই না। তখন প্রত্যয় বলে আচ্ছা ঠিক আছে, আমি আবার রেখে দিয়েছি, দেখো এবার অন্তত তুমি গানটা গাও। অন্যদিকে আমরা দেখতে পাই রিচা কারোর জন্য একটা অপেক্ষা করছে আর দেখা যায় যে সে অন্য কেউ নয়, সে হচ্ছে প্রান্তিক। এরপর রিচা প্রান্তিক বিশ্বাসকে যেন আগে থেকেই চেনে, বলে হ্যালো প্রান্তিক বিশ্বাস। এরপর গুহবাড়িতে কি কি হচ্ছে সমস্ত কিছু আপডেটস দেওয়ার জন্য প্রান্তিক রিচার সঙ্গে যোগাযোগ রাখছিল। এরপর এইদিকে প্রান্তিক বলে সব কিছু ঠিক আছে তো? তখন রিচা বলে হ্যাঁ অলমোস্ট। এরপর প্রান্তিক বলে তুমি কিন্তু একটা ভালো জায়গায় রয়েছো, আর তুমি যেভাবে রয়েছো সেইভাবেই এভিকে কিন্তু খুব ভালো করেই হাত করতে পারবে। আর তুমি অন্য কিছু বিষয়ে চিন্তা করো না, কারণ গুহবাড়ির একজন আমার পাশেই রয়েছে। আর তোমার বাবাকে বলে দিও যে আমরা সমস্ত জিনিসপত্র আমরা ঠিক সময়ে পৌঁছে দেব। এদিকে অগ্নিও বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে আসা মাত্রই সে আউট হাউস থেকে কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিল। এভি বুঝতে পারছিল যে আচ্ছা অ্যানি আর প্রি কি কোনো কিছু করছে, এত চিৎকার চেঁচামেচি। এইদিকে বুলি প্রিকে বলে এই টেপি, তোমার মুখখান তো ফর্সা, কিন্তু এর মধ্যে তো কোনো জেল্লা নেই, দাঁড়াও আমি তোমাকে একটা কসমেটিক জিনিস দিচ্ছি, সেটা দিয়ে না মুখ একেবারে ঝকঝকে করবে। এরপর প্রি বুলিকে বলে যে না না, আমার ওসব লাগবে না, আমার এইসব স্যুট করে না। তখন বুলি বলে যে কি স্যুট করে না? তখন প্রত্যয় বলে যে আসলে ও না, মানে ও এইসব লাগবে না, আসলে ওর তো মাথায় ঠান্ডা লেগে যায় তাই। এরপর বুলি অ্যানিকে বলে যে এই খেন্তি, তুমি তো সারাক্ষণ খালি মেকআপ করে থাকো, আর চামড়ার মধ্যে তো একটু হাওয়া বাতাসও লাগতে হবে নাকি, তাই এটা মাখো, দেখবে মুখ একেবারে ঝকঝকে করবে। এরপর নীলাদ্রি বুলির এইরকম আচার আচরণ দেখে হদিশ হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে আর তখনই সামনে দেখতে পায় এভিকে। আর এভিকে দেখে নীলাদ্রির খুব ভীষণ পায় আর ঘরে এসে বলে যে বাইরে কিন্তু পাচকবাবু রয়েছে। এদিকে এভি ভাবতে লাগে যে ওরা কি করছে, তাই রাজারানী তো বিছানার নিচে লুকিয়ে পড়ে আর এইদিকে বুলিকে তারা সবার পেছনে লুকিয়ে দেয়।
এরপর এভি বলে যে তোরা সবাই এখানে কি করছিস? তখন প্রত্যয় বলে যে না, আমরা তো কিছু করছি না, আসলে ওরা চিৎকার চেঁচামেচি করছিল, একে অপরের দোষ দিতে লাগে। তখন এভি বলে তোরা নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস। তখন তাদের মধ্যে অনেকেই হ্যাঁ না করতে থাকে। তখন প্রত্যয় বলে আচ্ছা হ্যাঁ বলেই দিচ্ছি, দাঁড়া সবটা বলছি। আসলে রবীন্দ্র জয়ন্তী তো আসছে, দেখ বিগ ব্রো, আমরা সেটা তোর ক্যাফেতে কিছু করতে চাই। তখন এভি বলে সেটা তোরা যাই করিস না কেন, কিন্তু আমাকে এসবে জড়াস না, তোরা করছিস সেটা ভালো। রবীন্দ্র জয়ন্তীর কথা শুনে এভির গতবারের রবীন্দ্র জয়ন্তীর কথা মনে পড়ে যায়, আর সে কথাই ভাবতে লাগে। জুনি এভিকে বলে দেখো অগ্নিদা, আমরা সেটা ভালোর জন্যই করছি, আর তাছাড়া হয়তো কথারও ভালো লাগবে। এরপর এভিকে সবাই রিকোয়েস্ট করে যে প্লিজ ব্রো তুই থাকবি তো? তখন সবাই রিকোয়েস্ট করতে লাগে। তারপর এভি বলে আচ্ছা ঠিক আছে আমি থাকবো, তোদের রিকোয়েস্ট আমি ফেলতে পারবো না, কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখিস, আমি কিন্তু 5 মিনিটের বেশি থাকতে পারবো না, আর আমার যবে ইচ্ছে করবে আমি তখনও কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়বো। এভির এই কথাগুলো শুনে বুলি বলে যে ভালো সাহেবের মনে অনেক কষ্ট রয়েছে, সেটা আমি বুঝতে পারছি। এরপর প্রত্যয় বুলিকে বলে যে নাও এবার গানের প্র্যাকটিসটা শুরু করে দাও। এরপর আগে থেকে একটু বেটারভাবে বুলি গানটা গাইছিল। নীলাদ্রি বলে যে এর দ্বারা কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি। তখন প্রত্যয় বলে যে ঠিক আছে, হবে না যখন গিয়ে শেখাও। হবে না বলছে, যাও গিয়ে শেখাও। পরের দিন সকালে আমরা দেখতে পাই যে মাই মমস ক্যাফেতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তারা খুব সুন্দর করে ক্যাফেটা সাজিয়েছে, যেমনটা গতবার হুবহু কথা সাজিয়েছিল সে এরকমভাবেই তারা এই বছরও সাজিয়েছে। আর ল্যাপটপে সবাই চেক করছে যে কোথায় কি আছে। জুনি বলে আমি সবটা দেখে নিয়েছি, আর সেম মেনুও রাখা হয়, যেমন লুচি, আলুর চপ আর সবজির একটা আইটেম থাকে। সবাই সবকিছু পারফেক্ট আছে কি না সেটা চেক করার জন্য স্যান্ডিকে ভিডিওগুলো দেখাতে বলে। আর স্যান্ডি বলে আরে চুপ, তোরা সবাই এক এক করে বল না, আমি সবাইকে একসাথে কি করে দেখাবো। আর এটা ভেবেই তারা সবাই হাসতে লাগে। এরপর প্রত্যয় বলে যে দেখ আমরা সবাই এতদিন বাদে হাসলাম তাই না, হয়তো বুলি এসেছে বলে। তখন আক্কি বলে যে সে বুলি, কথা নয়। তখন নীলাদ্রি বলে কিন্তু বুলি আসার পর আমাদের মনটা একটু হালকা হয়ে গেছে তাই না। তখন জুনি বলে যে হয়তো অগ্নিদারও মনটা হালকা হয়ে যাবে। এরপর সবাই বলে ফিঙ্গার ক্রস। এরপর দেখা যায় মাই মমস ক্যাফেতে আসে কথা, মানে বুলি, যে কথার মতোই পুরো হুবহু সেজেছে। আর বুলিকে এরকম দেখে সবাই অবাক হয়ে যায়, মুগ্ধ হয়ে সবাই তাকিয়ে থাকে। স্যান্ডি বলে আরে বাস, এই তো পুরো আমাদের কথা বৌদি। এরপর বুলি সে চেয়ারে বসে পড়ে, বলে যে এখানের ওই ম্যানেজার কোথায়, আমার কাছ থেকে রেজকে নিয়েছিল আর আমাকে কত কিছু শোনাইছে, বলে আমার নাকি কাপড় ভালো না, আমরা গরিব দেখে আমাদেরকে কত কথা শুনিয়েছে, তার একবার ডাকো, তার একদিন কি আজ আমার একদিন। এরপর আকি বলে তুমি কি করবে ডেকে, আর তুমি ভুলে যাচ্ছ তুমি বুলি নাও, তুমি কথা। এরপর বুলি বলে এই তো আবার রেগে যাচ্ছে। তখন অঙ্কিত বলে আমি রাগ করছি না, আমি তোমাকে ভালো করেই বলছি, আসলে একটু পরেই যখন তখন বিগ ব্রো চলে আসতে পারে, তাহলে তোমাকে যদি সেইভাবে দেখে নেয় তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, তাই তোমাকে একটু লুকিয়ে থাকতে হবে, আর আমরা ইশারা করলেই তুমি আসবে, কেমন। এরপর দেখা যায় যে এভি ক্যাফেতে চলে আসে, আর এভি ক্যাফেটার সাজ দেখে সে মনে করতে লাগে যে কথা তো এমনই সাজিয়েছিল, হুবহু একেবারে কথার মতোই সাজিয়েছে। এরপর সবাইকে বলে যে শোন, আমি এখানে এসেছি কিন্তু 5 মিনিটের বেশি আমি থাকতে পারবো না, তোদের কি করার তোরা তাড়াতাড়ি কর, তারপর আমি চলে যাব। এরপর অ্যানি সেই ট্রেটা নিয়ে আসে, মেনুতে যা যা রাখা ছিল। এভি এটা দেখে বলে যে তোরা এটাও সেম রেখেছিস। এরপর তারা বলে যে তোর ভালো লেগেছে তো। এরপর দেখা যায় যে এভি আবারও মদ্যপান করতে লাগে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে এভির সামনে বুলি কথা সেজে সেই মাঝে মাঝে তবু দেখা হয় এই গানটা গাইতে লাগে, আর এভির কথার দিকে চোখ ধাঁধিয়ে তাকিয়ে থাকে। আর এভি বলে যে কথা, বুলি যে কথার মতোই গান গাইছে সেটা শুনে সবাই অবাক হয়ে যায়।